স্বামীর গালে ঠাস করে থাপ্পড়টা যখন দিলাম, তার হাতে থাকা ফুচকার প্লেটটা মাটিতে পড়ে গেল। আশেপাশের লোকজন খুব অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখছিল বিষয়টা। আর যে মেয়েটাকে আমার স্বামী ফুচকা কিনে খাওয়াচ্ছিল, তার চেহারাটা লজ্জায় একদম লাল হয়ে গিয়েছিল। আমি সাথে সাথে অকথ্য ভাষায় অনেক গালাগালি শুরু করি। আমার গালাগালি শুনে আমার স্বামী হাত জোর করে বলছিল যে সে আমার স্কুল জীবনের বান্ধবী। আজ 10 বছর পর লেকের পাড়ে হঠাৎ করেই দেখা, আমাকে ফুচকা অফার করেছিল, তাই খেতে বসেছি। এর বেশি আর কিছুই না। প্লিজ আমাকে তুমি ভুল বুঝো না, ইত্যাদি ইত্যাদি আরো অনেক কথা। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি বাচ্চাকে একা বাসায় ফেলে রেখে লেকের পাড়ে কি করছো? সে বলল, আমি প্রতিদিন 1 ঘন্টার জন্য লেকের পাড়ে হাঁটতে আসি। ফ্রিল্যান্সিং এর কাজে নাকি বাসায় থাকতে থাকতে বোরিং হয়ে গিয়েছে, এজন্যই হাঁটতে বের হয়। আমি তাকে বললাম, আমি দুধের বাচ্চাটাকে তোমার কাছে রেখে অফিসে যাই, আর তুমি এই দুধের শিশুকে বাসায় একা একা রেখে লেকের পাড়ে ফষ্টি নষ্টি করার জন্য আসো। বাচ্চা ঘুম থেকে উঠে কাউকে না পেয়ে কান্না করতে করতে শেষ হয়ে যায়। অন্য লোক আমাকে ফোন করে খবর দেয়, আর তুমি নিজের বাবা হয়ে সেটা জানো না। কি দায়িত্ববান বাবা তুমি! আর কি বললে, এই মেয়ে তোমার স্কুল জীবনের বান্ধবী, লেকের পাড়ে দেখা হয়েছিল তাই ফুচকা খাওয়াচ্ছি, এই তো? লোক লজ্জার ভয় নেই, একসাথে খাচ্ছ আর ফষ্টি নষ্টি করছো। কই, এতদিনের সংসারে আমাকে নিয়ে তো কখনো ফুচকা খাইলা না? আমার এরকম উত্তপ্ত বাক্য প্রয়োগে আশেপাশের লোকজন দাঁড়িয়ে আমাদের তামাশা দেখছিল। আমি মেয়েটাকে জিজ্ঞাসা করলাম, তোমাদের কতদিনের সম্পর্ক, আমাকে সব খুলে বলো। মেয়েটা আমাকে কোনো উত্তর দিল না, শুধু ফুপিয়ে ফুপিয়ে কান্না করছিল। আমি আর দেরি করলাম না, বাচ্চাকে নিয়ে দ্রুত সেই স্থান ত্যাগ করলাম। পিছনে পিছনে আমার স্বামীও আমার সাথে আসছিল। আমি তাকে বললাম, প্লিজ তুমি আমার সাথে আর এসো না, তোমাকে আমি আর সহ্যই করতে পারছি না। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো। বাচ্চা বিছানায় শুয়ে ঘুমাচ্ছে, আর আমি সোফায় বসে চিন্তা করছিলাম। আর ডাইনিং এ আমার স্বামী বসে আছে। সে নিজে নিজেই সে যে নিরপরাধ সেটা বোঝানোর চেষ্টা করছে। সে যে সত্যি পরকীয়ায় জড়ায়নি এটা বলার চেষ্টা করছিল, আর বলছিল সৌজন্যবোধ তো দূরে থাক, কোনো মেয়ের সাথে তো দূরে থাক, সে আর কখনো পার্কেই যাবে না। সেদিন আর কোনো রান্নাই করিনি, বাচ্চার জন্য খাবার বানাতে হবে সেটাও বানাতে ইচ্ছা করছিল না। মনে হচ্ছিল বাচ্চাটাকে নিয়ে কোনো রকমের রাত কাটিয়ে পরের দিন সকালে আমি কোথাও চলে যাই। তো সন্তানের নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে সেটা আর পারলাম না, তাই তার জন্য খাবার বানাতে গেলাম। আর মনে মনে চিন্তা করলাম, কালকে অফিসে তো একটা কাগজও জমা দিতে হবে, তাই সেটাও লিখে রেডি করে রাখতে হবে। এর মধ্যে অনেক রাত হয়ে গেল। বাচ্চাকে খাইয়ে নিজেও হালকা পাতলা খেয়ে নিলাম। স্বামীকে একবারও খাওয়ার কথা বলিনি। এভাবেই দিন কেটে যাচ্ছিল। আসলে দায়িত্ব, কর্তব্য আর সময় মানুষকে অনেক কিছু ভুলিয়ে দেয়। সময় মানুষের ব্যথাও নিরাময় করে দেয়, আর আমার ক্ষেত্রেও সেটাই হলো। সন্তানের মুখের দিকে তাকিয়ে স্বামীকে ক্ষমা করে দিলাম। এভাবে আমাদের সংসার আবার চলতে লাগলো। হঠাৎ এক রাতে আমার মনে অনেক খটকা লাগলো। হঠাৎ মনে পড়লো, আমার স্বামী যদি ওই মেয়েটার সাথে গোপনে কথা বলে তাহলে তো আমি কিছুই জানতে পারবো না। তাই একদিন চুরি করে তার ফোনটা নিয়েছিলাম, তারপর তার কল লিস্ট চেক করলাম। আমাদের ঝামেলার দিন থেকে শুরু করে আগের দিন পর্যন্ত শরীফ নামে একটা নাম্বারে অনেকবার কল দেওয়া, আর সেটাই আমি চেক করলাম। কিন্তু আমাদের এই ঝামেলার পর থেকে ওই নাম্বারে আর কখনো কল যায়নি দেখলাম। তারপরে সন্দেহ হলো, এই ছেলে মানুষের নাম দিয়ে কি ওই মেয়েটার নাম সেভ করা? ওই নাম্বারটা আমি আমার মোবাইলে উঠায় নেই। তারপরে পরের দিন সেই নাম্বারে কল দিলাম। ফোন রিসিভ করলো একটা মেয়ে। তারপরে সে বলল, আপনি কে? আমি বললাম, আমি শরীফের বান্ধবী। সে কি বাসায় নেই? সেই মেয়েটা একটু হেসে বলল, কে রে, শরীফা আবার শরীফ হলো কবে থেকে? এটা তো শরীফার নাম্বার। শরীফা হলো আমাদের বাড়ির হেল্পিং হ্যান্ড। এটা বলে এসে শরীফাকে ডাক দিতে লাগলো, এই শরীফা দেখ তো, তোকে যেন কে ফোন দিয়েছে। কথাগুলো শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। কল কেটে দিয়ে মনে মনে একটু হাসলাম, আর চিন্তা করলাম, হাইরে বোকা স্বামী, বোকা পুরুষ, এই ছিল তোর পছন্দ? শেষমেশ কিনা কাজের লোকের সাথে বললাম আর হাসলাম। আমার মনে হয় ওই কাজের মেয়েটা আমার স্বামীকে ঘোল খাইয়েছিল। তবে এই বিষয়ে আমার স্বামীকে আমি কিছুই বলিনি। ওই নাম্বারে আর কখনোই কল যায়নি। আমার স্বামী একদম সোজা হয়ে গিয়েছে। গল্পের সাথে আমার ব্যক্তিগত জীবনের কোনোই মিল নেই, একটা আপুর পেজ থেকে নিয়েছিলাম। গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করেন। আল্লাহ হাফেজ।